বিপদ থেকে বাঁচাইয়া নিরাপদে আবারও আল্লাহ নিজ দায়িত্বে তোমারে ঘরে ফিরে দিবে, ঠিক কি না? এজন্য যাদের বাপ মা জীবিত তারা আজ রাত ঘুমাইবার আগে মাপ চাইয়া খুশি করে ঘুমাবো। কারণ নবী বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। কোন সন্তান যদি রাতে বাপ মারে খুশ করে ঘুমায় আর আল্লাহ রাব্বুল আলামিন জানা নাই এই রাত তার জীবনের শেষ রাত কিনা, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপমার কলিজায় ব্যথা দিয়া ঘুমায় অথচ মাপ চায় না, দিনে এমন কোনো কথা কইছে যে এই কথায় মার কলিজায় ব্যথা, সে ঘুমায় গেছে বউ বাচ্চা নিয়া, মা ঘুমাইতে পারতেছে না, যন্ত্রণায় ছটফট করে, হায় রে আমার সন্তান হয়ে আজকে আমার এমন একটা কথা কইলো, মারে না মার ঘুম নষ্ট করিয়া তুমি আরামে ঘুমাইবা। নবী কয়, জাহান্নামের দরজা সকাল হইতেই তোমার জন্য খোলা। জানা নাই এই রাত কার জীবনের শেষ রাত। যদি এই রাত তোমার মৃত্যু হয়, যে রাতে তোমার মার কলিজায় ব্যথা ছিল, বাবার কলিজায় ব্যথা ছিল, তোমার জিন্দিগির এমন কোনো আমল নাই যে আমলে তোমার জান্নাতে নিতে পারে। এজন্য আজ রাতটাকে আমরা গনিমত মনে করে, জীবনের শেষ রাত মনে করে ঘুমানোর আগে যে কোনো ভাবে মশারিটা টানায় দিলেও দেখবেন মার দিল খুশি, বাবার দিল খুশি। না হয় মাথায় অন্তত একটা তেল মালিশ করে দিও, আম্মা যদি কোনোদিন কোনো কথা কইয়া কষ্ট দিয়া থাকি, মা তুমি মাফ করে দিও, এতটুকু কইয়া মাফ চাও, তারপরে ঘুমাও। সকাল হইতে আমার নবী বলেন, যে নবী জীবনে মিথ্যা বলেন নাই, জান্নাতের দরজা তোমার জন্য খোলা। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, আমরা এই 5টা আমল করব। 1 নম্বর দোয়া, 2 নম্বর দান সদকা, 3 নম্বর তাদের ফাওনা যদি তাকে কারো ফাওনা পরিশোধ করা, 4 নম্বর তাদের আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, 5 নম্বর তাদের বন্ধু বান্ধব যারা দুনিয়াতে চলতো তাদের দেখলে বাবা মার মতো শ্রদ্ধা করা। এই 5টা আমল করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।